একজন গৃহিণীর সকালটা শুরু হয় নিজের জন্য না, পরিবারের প্রতিটি মানুষের কার কী প্রয়োজন সেটা খেয়াল রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই আমি সকালে নাস্তা করার জন্য কিছু গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। এই রুটিটা আসলে আমাদের খাওয়া হয় না সচরাচর। আজকে যেহেতু একটু কাজ করব, অনেক বেশি কাজের প্ল্যান, তো সেজন্য আমি এই রুটিটা বানিয়ে নিলাম। আর এই রুটিটা আমি কিন্তু একাই খেয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাক। নাস্তাটা করে আমি একটু লেট করিনি। এক বালতি কাপড় চোপড় ছিল, সেটাকে আমি ধুয়ে নিয়েছি। সাথে বাচ্চাদের স্কুল ড্রেসও ধোয়ার ছিল, সেটাকে আমি ধুয়ে রোদে দিয়েছি। আজকে এত সুন্দর মিষ্টি রোদ উঠেছে, সকালের এই মিষ্টি রোদটা দেখে আসলে আমার মনটাই ভরে গেছে। তো রংপুরে সচরাচর শীতকালে তেমন একটা রোদ দেখা যায় না। তো আমি সবগুলো কাপড় চোপড় নেড়ে দিয়ে বাচ্চাদের স্কুলের কেটসগুলো পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি। তো কেটসগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে, কেটসগুলো আমার এক এক করে আসলে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কেটসগুলোকে রোদে শুকাতে দিয়ে দিলাম। সাথে অন্য অন্য কিছু জুতো ছিল, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে আসলাম কি রান্না করা যায় সেই দিকে। এই মাছগুলোকে দুদিন আগেই রাত্রে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো মাছগুলো আর কাটা হয়নি। মাছগুলোকে আমি ভিজিয়ে রেখে চলে গেলাম শাক কেটে নিব। আসলে ছাদ থেকে আমার নিজের হাতে লাগানো গাছের শাক, তো কাটতে গেলে আসলে মায়া লাগে। তো অল্প কিছু শাক এখানে আমি নিয়ে নিলাম, এগুলোকে আমি আজকে রান্না করব। আমি আজকে যা যা রান্না করব সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। প্রথমেই আমি ভাজিটা করে নিব। ভাজিটা করার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজিটাকে বসিয়ে দিলাম। তো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাজিটা আমার রান্না শেষ হয়ে গেছে। ভাজিটাকে আমি বাটিতে তুলে নিলাম। ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। তো আমি ছোটো মাছটা রান্না করার জন্য এখানে বেগুন এবং আলু কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা জিরা ও ধনিয়ার গুঁড়া, ও আমি আসলে আদা রসুন বাটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তো এবার গুঁড়া মাছগুলোকে দিয়ে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে মেখে নিব ভালো করে। এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব, কারণ এগুলো সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগবে না। আর মাছগুলো যেহেতু একেবারেই নরম, এগুলো বেশি পানির মধ্যে সিদ্ধ করলে ভেঙে যাবে। খুব আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব সাবধানে আরেকটু উল্টিয়ে দিয়েছিলাম যাতে ভেঙে না যায়। তো রান্নাটা আমার শেষ। এবার আমি কড়াইতে কিছু তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ কুচি এবং কিছু চিংড়ি মাছ দিয়ে আসলে আমি লাউ শাক রান্না করব, সেই তরকারিটাও বসিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর কিছু আলু কেটে রেখেছিলাম আমি, সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পানি। যেহেতু আমি লাউ শাকটা ঝোলঝোল করে রান্না করব, তো এখানে আমি কিছু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আসলে লাউ শাকটা দিয়ে দিব আমি। লাউ শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ শাক রান্নাটা আসলে আমার অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল। তো এই দেখুন লাউ শাক রান্নার ফাইনাল লুক। একটু ঝোলঝোল করে রাখবো যেহেতু, তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি বাচ্চাদেরকে খেতে দিব। ভিডিওটি যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।